আজ সকাল সকাল আমি আর প্রিয়াঙ্কা বেরিয়ে পড়লাম এইমস হসপিটালের উদ্দেশ্যে। আমার ছিল রিচেক আপ, আর প্রিয়াঙ্কার পায়ে অনেকদিন ধরেই প্রবলেম হচ্ছিল, তাই ও বললো নাগপুরে এসে যখন এইমসে তোর সাথে একবার রিচেক আপ করিয়ে নেবো। দুজনে মিলে বেরিয়ে গেলাম আজকে। তাই দুই বান্ধবী মিলে বেরিয়েছি, প্রাণের কথা মনের কথা হবে না তা কখনো হয় নাকি। তাই গল্প করতে করতে চলে গেলাম, পৌঁছে গেলাম হসপিটালে। গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। তারপরে ও চলে গেল অর্থোপেডিক ডিপার্টমেন্টে, আমি চলে গেলাম গাইনি ডিপার্টমেন্টে। যে যার ডিপার্টমেন্ট থেকে টোকেন নিয়ে নিলাম। দেখলাম আমাদের লাইন আসতে প্রায় 2 ঘন্টা টাইম আছে। খিদে পেয়ে গেছিলো, চলে গেলাম ক্যান্টিনে। ওখানে গিয়ে সাম্বার বড়া, মাজা, ছাঁচ খাওয়া দাওয়া করে নিলাম। এরপর প্রিয়াঙ্কাকে একটুখানি ব্যাক সাইডটা ঘুরে দেখাচ্ছিলাম। এই জায়গাগুলো তোমরা কিন্তু ভিডিওতে আগেও দেখেছো। আমার ছেলে আমি যখন অপারেশন হয়েছিল তখন তোমাদেরকে ঘুরেই দেখিয়েছিল। যাই হোক, প্রিয়াঙ্কাকেও একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক মেডিকেল কলেজ। এটা একদম কিন্তু গ্রাউন্ডের ভেতরে, এইমস হসপিটালের একদম ব্যাক সাইডে। মেডিকেল কলেজে ভেতরটা যখন গেলাম দেখলাম খুব সুন্দর একটা মা সরস্বতীর মূর্তি রয়েছে। এখানে প্রিয়াঙ্কার এক চেনা জানা বাঙালি ডাক্তার আছেন, যিনি আমাদের কিন্তু ফার্স্ট টাইম গত বছর যখন আমরা এইমসে এসেছিলাম খুব ভীষণভাবে আমাদের কিন্তু হেল্প করেছিলেন, একদম ভগবানের মতন। যাই হোক, ওনার সাথে একটুখানি কথাবার্তা বলে নিয়ে আমরা ডিপার্টমেন্টে চলে গেলাম। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে যখন আমরা বেরোলাম প্রায় দুপুর 3টে বাজে। বেরিয়ে দেখলাম প্রচণ্ড গরম, একদম লু বইছে। তারপর ওখানে ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, একটু নুডলস অমলেট খাওয়া দাওয়া করে নিলাম। এরপর যখন বাড়ির পথে রওনা যখন দেখলাম উবের ওলা কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিলাম, চলে গেলাম অটো করে মেট্রো স্টেশনে। এটা হচ্ছে এইমসের একদম কিন্তু কাছে মেট্রো স্টেশন, যেটা নাগপুরের একদম লাস্ট মেট্রো স্টেশন। এটার নাম হচ্ছে খাপড়ি। এরপর টিকিট কেটে টিকিট পাঞ্চ করে যখন আসলাম স্টেশনে দেখলাম মেট্রো দাঁড়িয়ে রয়েছে, দৌড়ে উঠে গেলাম। এরপর একটু ভিডিও করে নিলাম। যদিও আমাদের কলকাতাবাসীর কাছে, বাঙালিদের কাছে কিন্তু মেট্রো চড়াটা একদমই নতুন ব্যাপার নয়। জল ভাতের মতন আমরা ছোটোর থেকেই মেট্রো চড়ে আসছি, কিন্তু ওই যে কোনো জিনিস একটা জায়গায় যদি নতুন হয় আমাদের কিন্তু সেই জিনিসটা খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে নাগপুর সিটি কিন্তু ভীষণই হচ্ছে ক্লিন থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, যেটা কিন্তু বলতে কোনো সময়ই হচ্ছে দ্বিধা লাগে না যে কলকাতার থেকে কিন্তু অনেক বেশি কিন্তু পরিষ্কার থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও। এই করতে করতে বাড়ি চলে আসলাম।